আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি 12 মাসের মধ্যে শেষ মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি, এত বেশি যে মহান আল্লাহ তাআলা শপথ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের অর্থাৎ প্রত্যেক দিনের শুবে সাদেকের সময়ের, এবং শপথ 10 রাত্রির অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 রাত্রির। এই ব্যাখ্যা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে নুরুল কোরআন 30 নম্বর খণ্ড 199 এবং 200 নং পৃষ্ঠায়। এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের চেয়ে এত বড় মর্যাদাবান আর কোনো দিন নেই। এ ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে শরে মুসনাদ ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির 339 নং পৃষ্ঠায়। আল্লাহ তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম 10 দিনের চেয়ে অধিক কোনো মর্যাদাবান দিন নেই। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আমল রয়েছে যে আমলগুলো অনেক মর্যাদাবান। এর মধ্যে একটা হলো কিছু কাজ আমাদেরকে ছাড়তে হবে, আর হলো কিছু আমল আমাদেরকে করতে হবে। যে কাজ আমাদেরকে যে আমলগুলো ছাড়তে হবে সেটা হলো জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত নখ, চুল এবং অবাঞ্ছিত পশম কাটা যাবে না। যারা কোরবানি করবেন তারা কোরবানির পরে এগুলো পরিষ্কার করে নেবেন, এটা হলো মুস্তাহাব। আর যারা কোরবানি করার অক্ষমতা রয়েছে অর্থাৎ সক্ষম না, তারা জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত নখ, চুল, অবাঞ্ছিত পশম কাটবেন না। এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণ একটা কোরবানি করার সওয়াব দিবেন। এ ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সুনানি আবি দাউদে হামিদিয়া 2য় খণ্ড 385 নং পৃষ্ঠায়। আর জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমলগুলো করতে হবে এবং এই আমলের মর্যাদা এত বেশি আল্লাহর কাছে যে এর চেয়ে অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় নয়। এই আমলের মধ্যে প্রথম হলো যে আমাদেরকে জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি নেক আমল করা, অর্থাৎ জিকির আজগার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াতুল কোরআন ইত্যাদি আমল করা। কেননা এই জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি মর্যাদা রাখে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে জামিউ তিরমিজিতে হামিদিয়া 158 নং পৃষ্ঠায়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশরি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজের এই প্রথম 10 দিনের আমল হচ্ছে অধিক মর্যাদাবান, অধিক প্রিয় কোনো আমল নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি মর্যাদাবান। ইল্লা, তবে ওই ব্যক্তি যে খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাইইন, যে তার জান এবং মাল আল্লাহ রাস্তা দিয়ে আর ফিরত আসেন নাই, অর্থাৎ সে শহীদ হয়ে গেছেন, শহীদের চেয়ে বেশি মর্যাদাবান না, তবে আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি মর্যাদা রাখে। 2 নম্বর, এই মাসের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে প্রতিদিন রোজা রাখা। কেননা এর একদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান, এবং প্রতিদিন রাত্রে বন্দিগি করা, কেননা এর এক এক রাত্রির বন্দিগি হলো শবে কদরের বন্দিগি করার সমান। এই সম্পর্কে বর্ণিত হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জামি তিরমিজিতে
হামিদিয়া প্রথম খণ্ড 158 নং পৃষ্ঠায়। আর বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের নবমতম দিন অর্থাৎ 9 তারিখ আরাফার দিনে রোজা রাখা। এই রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দেন। এই সম্পর্কে বর্ণিত হাদিস শরীফ রয়েছে জামিউত তিরমিজিতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু আরাফা ইন্নী আহতাসিবু আন ইউকাফিরা সানাতাল্লাতি বাদা ওয়া সানাতাল্লাতি ক্বাবলাহু। আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফার দিনে রোজা রাখার দ্বারা 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। জামিউত তিরমিজি হামিদিয়া প্রথম খণ্ড 158 নং পৃষ্ঠায়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করে এর পরিপূর্ণ সওয়াব এবং ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আমিন।